একদিকে পাহাড় আর অন্যদিকে নদী, তার মাঝখানে এই কোলাহলমুক্ত জায়গাটি হলো গোয়ালপাড়া টাউনের প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জায়গা। আর এই অপরূপ সৌন্দর্যের মাঝে নদীর পাড়ে বসে প্রিয়জনের সাথে চা খাওয়ার আনন্দটা সত্যিই মূল্যহীন। নদীর এই অবিরাম চলমান জলরাশির স্রোত দেখে আপনাদের মনে প্রশ্ন জাগে না, এই নদী কোথা হইতে আসিয়াছে? একই প্রশ্ন আমার মনেও জাগে। আর এই প্রশ্নের উত্তর শ্রী আচার্য জগদীশচন্দ্র বসু তার অব্যক্ত উপন্যাসের ভাগীরথীর উৎস সন্ধানে নদীকে প্রশ্ন করেছিলেন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? উত্তর নদী বলতো, মহাদেবের জটা হইতে। আর বলতে বলতে আমরা চলে আসলাম। সত্যি ভলিবল গ্রাউন্ডটা অনেক সুন্দর, যদিও আমি খেলতে পারি না, তবুও কেন যেন খেলতে ইচ্ছা করছিল। কিন্তু ব্যাড লাক, আশেপাশে খেলার কেউ ছিল না, নাহলে খেলতাম। যাই হোক, নদীর এই রূপ দেখে ছোটবেলায় পড়া শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের কথা মনে পড়ে, যেখানে নবকুমার সাগর সঙ্গমে এসে বলেছিলেন, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তর ভুলিব না।